नमस्कार दर्शक बृंदरा एवं स्टूडेंट तुम्हारे जन्य पार्ट 2 निये एसेछि श्रावण मासेर पार्ट 1 ए देखिएछिलाम किभाबे बेस कालारटा दिते हय। एबार पार्ट 2 ए आमी कालार मिक्सिंगटा शेखाच्छि। तोमरा देखे देखे सुंदर करे कालार मिक्सिंगटा देखे देखे शेखो। कालार मिक्सिंग किभाबे करते हय, कालारेर ऊपर कालार फेले नाना रकम कालार दिए आकाशेर कालारटा भालो करे देखो, पज करे करे देखबे। छात्र छात्रीरा तोमरा सुंदर करे जदि अबजार्व करते पारो ताहलेई तोमरा शिखे जाबे कालार मिक्सिंग। एमन किछु टाफ नय एई कालार मिक्सिंगटा। तोमादेर काछे एसछि गल्प करते करते एई आकार छले तोमादेरके शेखाबो बोले। आकाशेर मध्य आमी एमन किछु कालार दिइनि, तोमरा जानो ऑरेंज रेड डिप येलो दिएई कालारटाके मिक्सिंग करेछि। सुंदर करे मिक्सिंग करले देखतेও भालो लागे। और झाउ पिछনের झाउटाते नर्माल कालार देওয়া আছে, হালকা গ্রিন তারপরে ডিপ গ্রিন দিয়ে সুন্দর করে মিক্সিং করেছি। ঠিক আছে, তারপর মিক্সিং করার পর প্রুশিয়ান ব্লু দিয়ে সুন্দর করে আস্তে আস্তে ডার্ক সাইডগুলোকে করেছি, যেখানে ডার্ক পড়বে সেখানে প্রুশিয়ান ব্লুটা দিতে হবে। তারপরে চলে এসেছি মন্দিরে। মন্দির আমাদের সাধারণত লাল রঙেরই হয়, তোমরা দেখে এসেছো তো, কিন্তু লাল তো পুরো দেওয়া যাবে না, তাই অরেঞ্জ বেসটা আমি অরেঞ্জ কালার দিয়েছি। তারপর ওটাকে আমি ডিপ ইয়েলো দিয়ে এবং রেড দিয়ে সুন্দর করে ওটাকে মিক্সিং করেছি। দেখো মন্দিরটা ভালো করে দেখতে পাবে। আর মন্দিরে অনেক সময় কারুকার্য থাকে, সেটা আমি হালকা করে ডার্ক ভায়োলেট দিয়ে আর নর্মাল ভায়োলেট দিয়ে করার চেষ্টা করেছি। তারপর মন্দিরের ভেতরটা ব্লু কালার দিয়েছি। আর তার সাইডে দেখো অনেক পতাকা আছে। মন্দিরের পাশে তোমরা জানো নানা রকম পতাকা থাকে আমাদের, তো ওই পতাকার ওই শিকগুলো করার, যার মধ্যে আর কি পতাকাটা থাকে, তো শিকগুলো আমি ক্র্যাচার দিয়ে সুন্দর করে টেনে টেনে করেছি। তো কারণ শিকগুলো লাগবে সাদা, তো ওখানে তো আমি সাদা ছাড়তে পারিনি যেহেতু জায়গাটা অনেকটা ছোট, তো সেই জন্য আমি ক্র্যাচার দিয়ে ওটাকে করেছি। তারপর চলে এলাম পাকা বাড়িতে। পাকা বাড়ি দূর থেকে নর্মালি অনেক সময় সিমেন্টেরও হয়, তো সিমেন্টের তো হোয়াইটই লাগে। তো আমি এটা ভায়োলেট কালার আর ব্লু দিয়ে অনেকটা সেট করার চেষ্টা করেছি। তোমরা পজ করে করে দেখবে, দেখলেই বুঝতে পারবে। তার পাশে আছে কাঁচা বাড়ি। তো চাল যেহেতু টালি আছে তাই অরেঞ্জের ওপর রেড কালার দিয়ে ওটাকে করা হয়েছে। তারপর আমি চলে এসেছি জমিটার মধ্যে। তো জমিটাকে দূর থেকে কাছে দেখাতে গেলে তো প্রথমে হালকা কালার দিতে হয়। দূরে তো ডিপ কালার দেখা যায় না, লাইট পড়ে, তার জন্য হালকা থাকে। তবে আস্তে আস্তে দেখো ওটাকে আমি ডার্ক করেছি। সেমভাবেই হালকা লেমন ইয়েলো, তারপরে লাইট গ্রিন, তারপরে ডিপ গ্রিন, তারপরে একদম লাস্টে প্রুশিয়ান ব্লু দিয়ে ফিনিশ করেছি। তারপর চলে এসেছি রাস্তাতে। রাস্তা প্রথমে বেস কালারটা তুমি দেখে নেবে পার্ট 1-এ কী কী দিয়েছি। আর যখন আমি কালারটাকে মিক্সিং করছি রাস্তার, তো ওখানে আমি ব্রাউন কালার দিয়েছি, অরেঞ্জ দিয়েছি, ডিপ ইয়েলো দিয়েছি, দিয়ে কালারটাকে মিক্সিং করেছি। আর ছেলে দুটো যারা বাঁক কাঁধে করে নিয়ে যাচ্ছে যে ছেলেটা, তাকেও আস্তে আস্তে ফিনিশিং করেছি। আর যে মাথার ওপরে জল নিয়ে যাচ্ছে দেখো, তার ডিপ ইয়েলোর ওপরে, জামার ডিপ ইয়েলোর ওপরে যখন সেট পড়ে দেখবে অরেঞ্জ অরেঞ্জ কালার থাকে, তাই সেরকমভাবেই ছায়াগুলোকে দেওয়ার চেষ্টা করেছি। অনেকে ছায়া ব্ল্যাক দিয়ে দেয়, কিন্তু ছায়া অ্যাকচুয়াল কীরকম হয়, যে কালারের মানে যদি হালকা কালারের জামা হয় তাহলে ছায়াটা হবে তার ডিপ কালার, মানে ইয়েলো কালারের জামা হবে অরেঞ্জ কালারের ছায়া হবে। ঠিক আছে, রেড কালারের জামা হলে আরেকটু রেডের যে ডার্ক যে কালারটা থাকে সেটা দিয়ে
শ্যাডো করতে হবে। বুঝতে পেরেছো? তোমরা বুঝতে না পারলে পজ করে করে দেখো, তোমরা বুঝতে পারবে। আর যে বাকের যে জারগুলো থাকে, যার মধ্যে জল নিয়ে যায় শিব ঠাকুরের মাথায় ঢালার জন্য, তো সেগুলো মোটামুটি পোড়ামাটিরই হয়। তো পোড়ামাটির কালার সবসময় রেডের ওপরেই থাকে, তো অরেঞ্জ কালার, বেস কালারটা অরেঞ্জ করে তার ওপরে রেড দিয়েছি। তারপরে চলে এসেছি সামনের দিকে কি হয়, একটু ডিপ ডিপ থাকে, সামনের ঘাসটাও দেখা যাচ্ছে, সুন্দর করে দেখো।